দাঁড়িয়েছি ভুক্তভোগী ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী। আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি, হেয়ার কাট নামক আপনারা বিগত কয়েক মাস যাবত দেখতেছেন যে হেয়ার কাট নামক যে জঘন্য প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের আস্থা নষ্ট হয়েছে, ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে, ব্যাংকের গ্রাহকদের স্বার্থের মানে ক্ষতি হয়েছে এবং ব্যাংকের গ্রাহক দিনের পর দিন হয়রানি হয়েছে, পেরেশানি হয়েছে। আমরা সেই হেয়ার কাটের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। তো আমরা বারবার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছি, অর্থমন্ত্রী সচিবকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা হেয়ার কাট নিয়ে আমাদের কথা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। লাগে যে আমরা সমুদ্রে গেছি, মানে পয়সা পাইছি নিয়ে এসে ব্যাংকে রাখছি। এটাই যদি বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে হয়ে থাকে, তাইলে সবাই জনগণ কষ্ট করবে, ব্যাংকে নিয়ে যে টাকা রাখবে, তারা টাকা লোপাট করবে, তারা টাকা পাচার করবে, তারা টাকা ব্যাংক ডাকাতি করবে, করে সাধারণ আমানতকারীদের বলবে আপনাদের টাকা নাই, আপনারা টাকা পাবেন না। এটা কোন, এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, এই দেশকে চেয়েছিলাম, আমাদের টাকা গেল কই? কার জোর সাজতে টাকাগুলো পাচার হলো? তাহলে টাকাগুলো পাচার হইলো, তাহলে সরকার, আমরা জানি, আমরা শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক জনদরদি, অনেক মানে তার মনে দয়া মায়া, আমরা তো এরকম কিছু পাচ্ছি না। আমরা এ ব্যাপারে তারেক রহমানের বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও আমরা কেন ওনার দৃষ্টি নিতে পারিনি? আমরা কি দেশের জনগণ না, নাকি আমাদেরকে উনি রোহিঙ্গা মনে করে? আমরা কি এই দেশের নাগরিক না? তাহলে দেশের নাগরিকের সুযোগ সুবিধা দেখার একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব, কর্তব্য। অবশ্যই উনি এটা নিয়ে ওনার কাজ করা উচিত ছিল, এটা নিয়ে মিডিয়াতে কথা বলা উচিত ছিল, এটা নিয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা হতাশ যে আমরা এই রোদে দাঁড়িয়েছি, গরমে পড়তেছি, আমাদের নিয়ে কেউ কথা বলে না, আমাদের নিয়ে সংসদে কথা হয় না। তারা আছে বড় বড় ব্যাপার নিয়ে, কিন্তু বড় বা ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা মিলাই যে পাহাড় সমান বালিকণা হয়, সেটা তারা মাথায় রাখে নাই। আমাদেরকে তারা মূল্যায়ন করতেছে না। আর আমাদেরকে মার্চ করার দুটি উদ্দেশ্য ছিল, একটি হলো গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের স্বার্থ রক্ষা, প্লাস ব্যাংকের মানে ব্যয়ভার কমিয়ে ব্যাংকগুলোকে আগের অবস্থায় নিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে আমরা দেখেছি একটাও পূরণ হয়নি, বরং এর ফলে গ্রাহক হয়রানির সর্বোচ্চ ইতিহাসের মানে সর্বাগ্যে আছে যে গ্রাহক হয়রানি। এটা নিয়ে আমরা হতাশ। বাঙালি হিসেবে আমাদের লজ্জা হয়, বাঙালি হিসেবে আমরা নিজেদেরকে ধিক্কার জানাই যে আমরা কোন দেশে জন্ম নিয়েছি, আমরা কোন দেশে বসবাস করতেছি, যে দেশে সরকার কথা বলে না, অর্থমন্ত্রী কথা বলে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলে না, যে দেশে কথা বলার মতো কেউ নেই হেয়ার কাট নিয়ে, যে দেশে তারা আছে তাদের সেক্টর নিয়ে ব্যস্ত। এটা কোন সেক্টরের মধ্যে পড়ছে সেটাই তো আমরা বুঝি না। এটা কি বাংলাদেশের মানচিত্রের বাইরে, সেটাও তো বুঝি না। এই আক্ষেপ আমাদেরকে বলা বোঝানোর মতো না। আপনারা দেখেছেন এখানে প্রশাসন এখানে এসেছে, আমরা তো কোনো ভাঙচুর করিনি, আমরা তো কোনো বিশৃঙ্খল অবস্থার মধ্যে দাঁড়াইনি, আমরা তো রাস্তা ব্লকেট করিনি। তাহলে আমাদেরকে প্রশাসন দেখিয়ে তারা কি ভয় দেখাতে চায়? আমাদেরকে যদি আমাদের হক দাবি না আদায় করতে দেয়, আমরা যে ব্রাঞ্চে টাকা রেখেছি সেই ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সাথে আমাদের বোঝাপড়া হবে। এটাই ছিল আমার শেষ কথা।